এই দুনিয়ায় যে হাসে হতে পারে কিছু সময় পরে সে কাঁদবে। এই দুনিয়ায় যে কাঁদে হতে পারে 10 দিনের মাথায় সে হাসবে। আজকে যে সুখে আছে কালকে হয়তো সে দুঃখে আছে, আজকে যে দুঃখে আছে হতে পারে কালকে সে সুখে আছে। দুনিয়া তো অবস্থা বদলায়। তিলকাল আইয়ামু নুদাফিলুহা বাইনান নাস। আল্লাহ বলেন আমি মানুষের মাঝে অবস্থা বদলাই দুনিয়ায়, কিন্তু আখেরাতে বদলাবে না। আখেরাতে কি হবে না ভাইয়া? বদলা। এই জন্য তোমরা যারা ছেলেরা আছো তোমরা নিজেরে আরেকবার ভাবতে শিখো। তুমি মুসলমান, তুমি মানুষ, তুমি মানুষ। এই সমাজ মূল্যায়ন করুক বা না, এই সমাজ ওলামায়ে কেরামকেও মূল্যায়ন করে না, এই সমাজ ইমামকেও মূল্যায়ন করে না, এই সমাজ মুয়াজ্জিনকেও মূল্যায়ন করে না। কথার কথা যারা করে না, তো তাই বলে কি ইমামের মর্যাদা কমে গেছে? মুয়াজ্জিনের মর্যাদা কমে গেছে? বেতন 8,000 টাকা, তো কি হইছে? 10,000 টাকা তো মানুষ মূল্যায়ন করে নাই, তো এত অসুবিধা কি? এত অসুবিধা কি? এই জন্য আমি অনুরোধ করলাম, প্রথম কথা আমরা প্রত্যেকেই এটা ভাবা উচিত। দুনিয়া দিয়ে হিসাব মিলাইলে হইতো না। দুনিয়ার লাভ লোকসান দুনিয়ার দিয়া হিসাব মিলাইলে হবে না। দুনিয়াতে এই কেউ সম্মানী, আবার সময়ের ব্যবধানে সে হয়ে যায় চূড়ান্ত ঘৃণিত, চূড়ান্ত ঘৃণিত। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা প্রত্যেকেই ভাইয়া আমাদের জিন্দিগি আখেরাত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হাইওয়ান। বান্দা, আখেরাতই হচ্ছে জীবন। তুমি যদি মনে করো আমি বুঝি নাই, হুজুর আমি সহজ সরল মানুষ, সাধারণ মানুষ, আমি বুঝি নাই, না রে ভাইয়া, খোদার কসম, না বুঝলেও মৃত্যু হবে, না বুঝলেও মরে যাইতে হবে। বলে আমি বুঝি নাই হুজুর, আমি খেয়াল করি নাই, বিষয়টা যে এত সিরিয়াস আমি মনে করি নাই, কবরের আযাব যে এমন ভয়ানক আমি এটা ভাবতে পারি নাই। এত কথা বললে, সুপণ্ডিতি কথা বললে মৃত্যু কি থামানো যাবে? কবরের আযাব কি বন্ধ হয়ে যাবে? না 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 না। পুলিশ যদি কোনো মামলা দেয়, তো যদি আমি যদি বলি যে না আমি জানি না এই মামলা, এটা একটা অপরাধ, হ্যাঁ, তো পুলিশ কি বলে যে তো আপনি জানেন না এই জন্য আপনাদের ছেড়ে দিলাম। কথা বলেন না কেন? সে কি বলে? সে বলে আপনি জানেন না কেন সেটা আপনার বিষয়, কিন্তু আমার রাষ্ট্রের আইন এটা, এটা আমাকে কি করতে হবে? প্রয়োগ করতেই হবে। এই জন্য বাপ, আমরা প্রত্যেকেই, আমি সবার কাছে অনুরোধ করি, সবাই ভাবতে শিখো, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। আজকে অনেক ছেলে পেলে, আমরা ছেলে পেলে, তোমাদের কারো ভিতরে সামান্যতম পূর্বাপর আগ পিছ কোনো ভাবনা নাই। বাপ, তুমি আসছো কোত্থেকে? কে তোমাকে বানাইলো? কেন তোমাকে বানাইলো? তুমি কেন আসলা পৃথিবীতে? যিনি সৃষ্টি করলেন তোমাকে, তিনি কি এই চাচ্ছিলেন তোমার কাছে? তিনি যা চাচ্ছেন তুমি তা করছো না কেন? তুমি যা করছো তিনি তো তা চাচ্ছেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন প্রতি 1 মাসে 1.5 মাসে চুলের এক একটা ডিজাইন বদলাবার জন্য। এই জন্যই তো আল্লাহ মুসলমান বানাইছেন আমাদেরকে, না কি? এই জন্যই তাইলে আমরা বারবার শুধু ভোগ বিলাসিতা, আমরা নারী ছবি, অশ্লীল দৃশ্য, গান বাদ্যা, নাচ গান, বেহায়া বেপর্দার এই জিন্দেগি পালন করব। আমাদের মেয়েরা পর্দা করবে না, আমাদের বিবিরা পর্দা করবে না, আমাদের ছেলেরা কোনো দিন নামাজ পড়বে না, আমাদের বাবারা বিড়ি সিগারেট খাবে, আমাদের বাবারা চা দোকানে আড্ডা দিবে, কথায় কথায় গালিগালাজ করবে, ওজনে কম দিবে, মিথ্যা বলবে, হারাম রোজগার করবে। এই জন্যই আমাদের পৃথিবীতে আসা, আমরা এই জন্যই মুসলমান। তাইলে তাইলে এটা কে ভাববে? বাপ, ইসলাম তাইলে কার জন্য? কোরআন তাইলে কার জন্য নাজিল হইল? কেউ যদি আমরা কোরআন পালন না করি, না মানি, তো আল্লাহর কোরআন কার জন্য নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমাদেরও পছন্দ না হয়, তাহলে নবীজি কার জন্য আসলেন? কার জন্য তিনি রক্ত জড়াইলেন? কার জন্য তিনি তায়েফে রক্ত জড়ালেন? কার জন্য তিনি পেটে 2টা পাথর বাঁধলেন ক্ষুধার কষ্টে? কার জন্য তিনি 30 পারা কোরআন গ্রহণ করলেন মহান আল্লাহ পাকের কাছ থেকে? আমাদের জন্য, আমার জন্য, আমার জন্য। এই জন্য নওজোয়ান কিশোর ভাই, তোমার কাছে যদি 1 ওয়াক্ত নামাজ পছন্দই না হয়, তো তুমি মুসলমান হইলা কেমন? কোনোদিন তোমরা যারা ফজরের নামাজ পড়ো না, প্রিয় ভাই আমার, তুমি মুসলমান হইলা কিভাবে? তোমার মা কিভাবে মুসলমান? তুমি মুসলমানের সন্তান কিভাবে হইলা? কোন যুক্তিতে? যে জীবনে আল্লাহকেই চিনে না,
সৃষ্টিকর্তাকেই চিনে না, বানানেওয়ালাকেই চিনে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, বান্দা আমি 23 বছর কোরআন নাজিল করেছি, 30 পারা কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ 23 বছর একটানা বললাম, এক আল্লাহ বলছেন 23 বছর কোরআন নাজিল করছেন। আল্লাহ বলবেন, বান্দা ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন, তাহলে বলো বান্দা আমি আর কতবার বললে, আর কিভাবে বললে, আর কতবার বললে এই কোরআনের চাইতে দামি আর কোন কিতাব নাজিল করিলে তুমি আমি আল্লাহর কথা মেনে নিতা? তুমি বলো, বলো ভাইয়া। যিনি এত বড় আসমান দিয়েছেন, যিনি এত বড় জমিন দিয়েছেন, যিনি এই গোটা কায়নাত দিয়ে, গোটা সৃষ্টি জগৎ দিয়ে আমাকে লালন পালন করছেন, আমার প্রতিটা নিঃশ্বাস যিনি দিচ্ছেন, আমার প্রতিটা নড়া চড়ার ক্ষমতা যিনি দিচ্ছেন, আমার খাবারের প্রতিটা লোকমা যিনি দিচ্ছেন, আমার পানির প্রতি ফোঁটা যিনি দিচ্ছেন, তাকে একটাও সেজদা করবে না? তাকে সেজদা করবে না ভাইয়া? আহা, তো কিসের মুসলমান হইল, কিসের মানুষ হইলা? সেজদা বিহীন, যার কপালে সেজদা নাই, প্রিয় ভাই মনে রাখো, সে মানুষ না। সেজদা বিহীন সে মানুষ হয় না, সে জানোয়ার। সে জানোয়ার, ওইটা আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা মতো চলে। কেন নামাজ পড়ো না? তোমার মন চাইছে। কেন সারা দিন রাত মোবাইলে নারী দেখো, ছবি দেখো, নর্তকী দেখো, উলঙ্গ দৃশ্য দেখো? তোমার মন চাইছে। কেন চুলের এই ডিজাইন করছো তোমরা? বলো বাবা, এগুলা মুসলমানের চুল? একটা ছেলে বলো, একটা ছেলে দাঁড়ায় বলো, এই জানোয়ারের চুল কেন রাখলা? এই বেঈমানের চুল কেন রাখলা? এ তো বেঈমানের চুল। তুমি মুসলমান, নিজের পরিচয় ভুলে গেলা কেন? আত্মপরিচয় ভুলে গেলা কেন? আরে নিজের পরিচয় যে জানে না তারে তো মানুষ লাওয়ারিশ বলে, বেওয়ারিশ বলে বেটা, বেওয়ারিশ বলে বেটা। তোর আত্মসম্মান কই বেটা? কেমনে ভুলে গেলি তোর মা মুসলমান? কেমনে ভুলে গেলি তোর বাবা মুসলমান? কোন ইহুদির বাচ্চার সন্তান তো তুমি না, তাহলে ইহুদির চুল রাখলা কেন? কোন খ্রিস্টানের বাচ্চার সন্তান তো তুমি না, তো খ্রিস্টানের মতো চুল রাখলা কেন? কোন বেঈমানের মতো চুল রাখলে? এই যে ঝাঁকড়া চুল, এদিকে কাটা, এদিকে কাটা, এদিকে কাটা, এই যে বিশ্রী, সামনে এদিকে বাড়ানো, এ তো বেঈমানের চুল বেটা, এ তো কাফের মুশরিকের চুল। এখন ঢাইকা লাভ নাই। আমার সামনে ঢাইকা কি করবা? আমার সামনে ঢাইকা করবা কি মিয়া? আমি কি এটা, আমি কি বিচারে বসি তোমার এখানে? কথা বলো বাপ, ইনসাফ করো। আমি এখন বিচারে বসছি এখানে, তো আমি কি আদালত? এটা তাহলে তোমার কাছেও আমি ঠেকানা, আমার কাছেও তুমি ঠেকানা। আমরা প্রত্যেকে আলাদা, যার যার পথে যার যে আসছি, যার যার পথে যার যে চলে যাব। কিন্তু আখিরাত মহান আল্লাহ পাকের সামনে, আল্লাহ পাকের সামনে কি হবে আমাদের? তাকে কিভাবে বলবেন? তিনি জিজ্ঞেস করবে না, বান্দা 24 ঘন্টা লালন পালন করে আমি কোনোদিন ফজরের নামাজের সেজদা পাবো না? সারা রাত ঘুম পাড়াইও, আল্লাহ জিজ্ঞেস করবে না? তাহলে তাহলে বলেন আপনার। তো এই জন্য বলতেছিলাম, মনের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো যে চলে, বিশ্বাস করেন আল্লাহ পাক তাকে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, নিজের মনে যা চায় তাই যে করে, তাই যে করে, তাই অনুসরণ করে। আমার মনে যা চায় তা। কিসের আল্লাহ, কিসের রাসূল, কিসের ধর্ম, কিসের কোরআন? বাদ দাও এগুলো। আমার মনে যখন যা চায় আমি তাই করি, তাই করব। আল্লাহর কসম, আল্লাহ তাআলা বলেন ওই ব্যক্তির উদাহরণ হলো কামাসালিল কালব, কুত্তার মতো। খোদার কসম, আল্লাহ কোরআনে বলছে ওই মানুষের জীবন কুত্তার জীবন, কুত্তার জীবন, কুত্তার জীবন, কুকুরের মতোই জিন্দেগি। কুকুরের জীবন এইটা, এই জীবন কুকুরের জীবন। কোরআন শরীফের শব্দ ভাই, তোমাকে ওই ছাত্র যারা মাদ্রাসায় পড়ে তা করে জিজ্ঞাসা করো কালবুন অর্থ কি। তাহলে এই জিন্দিগি কুত্তার জিন্দিগি, যে জিন্দিগি সেজদা নাই, সে জিন্দিগি নারী, ছবি, অস্থিরতা, জিনা, ব্যভিচার, বেপর্দা, বেহায়া,
হ্যাঁ, নাচ গান আনন্দ ফুর্তি, এটা জীবন হইল মিয়া? এটা জীবন? কার থেকে শিখছেন এটা? কেন ভুলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল গিনা রুকিয়াতুজ জিনা। নবীজি বলছে গান বাদ্য এটা জিনা এবং ব্যভিচারের তাবিজ। তাবিজ বুঝেন না? তাবিজ অর্থাৎ যেখানেই গান বাদ্য হয় সেখানেই জিনা ব্যভিচার হয়, নারী পুরুষের অবাধ মেলামেশা হয়। গানের ওই পিঠে, নাচের ওই পিঠে বাদ্য যখন টুং 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 করে বাজে, বাদ্যের ওই পিঠে জিনা আছে, ব্যভিচার আছে, ব্যভিচার আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তিমাউল মালাহি মাসিয়াতুন। নবীজি বলছে গান শোনা গুনাহ, গুনাহ, গুনাহ। আল জুলুসু আলাইহা ফিসকুন, এবং গানের মজলিসে বসা এটা কবিরা গুনাহ, ফাসিক, প্রকাশ্য পাপী। ওয়াত তালাজ্জুযু বিহা কুফরুন। প্রিয় ভাই শোনো মিয়া, আল্লাহর নবী বলছেন গান শুনে মজা মারা, স্বাদ এরকম করে আরে ডোলের লরের এমন করে তাল দেয়, ঠ্যাঙ্গালগি দেয়, আরে করছে কিরে, কইলু কিরে, এই যে এগুলো কি মানে কি মজা নিচ্ছে, কি নিতেছে বলেন? স্বাদ নিতেছে। আল্লাহর নবী বলছে ওয়াতালাজ্জুযু বিহা, গান শুনে এই মজা পাওয়া এটা কুফরি, কুফরি বেটা, এটা ঈমান চলে যায়। নাউযুবিল্লাহ, কি জঘন্য বিষয়, কি জঘন্য বিষয়। আপনারা ফিরতে হবে, ফিরতে হবে, নিজেদের আত্মপরিচয় ঠিক করতে হবে ভাইয়া। শুধু শুনছি আমার বাপ দাদা মুসলমান ছিল, এতটুকুই যথেষ্ট। আমার মনে আছে আমি প্রথম যে বছর আপনাদের এই বেদে সমাজের মাহফিলে আসছিলাম, আমি সেই বছরই মনে করাই দিছিলাম যে আপনারা যারা সাপের খেলা দেখান, মনে আছে, ভুলে গেলে চলবে না যে এটা আমাদের জিন্দিগি না, বরং আমরা ইমানদারের বংশধর। ইমানদার হযরত মূসা আলাইহিস সালামের জামানায় আপনার যেই জাদুকররা আপনার, তারা তো সাপ দিয়েই খেলা দেখাইছিল, তারা তো কালেমা পড়ে মুসলমান হয়েছিল। মূসা নবীর জামান হয় নাই কালেমা পড়ে মুসলমান? তাইলে তাইলে নিজেদেরকে দুর্বল, নিজেদেরকে এমনি ভাবেন যে আমরা দুর্বল, এমনি গুনার বেলায় তো সব করতেছেন। হ্যাঁ, কি ব্যাপার? আপনি দুর্বল হইলে মিশা কথা কনকা কথা বলেন না কেন? দুর্বল হইলে নাচ গান করেন কেন? গান বাদ্য বাজান কেন? দুর্বল হইলে আপনাদের বোনেরা মেয়েরা বেপর্দা হবে কেন? আমরা মুসলমান, বলেন আপনারা মুসলমান কিনা বলেন? বলেন সবাই মুসলমান কিনা বলেন? তাইলে আমরা মুসলমান হলে আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ধর্ম আছে। আমরা মুসলিম, আমরা পাগল না, ছাগল না, আমরা মাতাল না, আমাদের ইজ্জত আছে, সম্মান আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একদিন কাবা ঘরের দিকে তাকাইয়া নবী বলছে, কাবা, আল্লাহর ঘর, কাবা ঘরের দিকে তাকায় বলছে যে কাবা তোমার অনেক সম্মান, তোমার অনেক ইজ্জত, কিন্তু আল্লাহর নবী বলেন হে কাবা, মনে রেখো আমার এক ইমানদারের সম্মান তুমি কাবার চাইতেও কোটি গুণে বেশি। খোদার কসম, এটা হাদিস। নবীজি বলছে কাবা তোমার চাইতে দামি, আমার ইমানদারের ইজ্জত, আমার ইমানদারের সম্মান কাবার চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। আল্লাহ বলছে মুশরিক, বেঈমান, কাফের যত বড়ই মনে হোক, 10টা পৃথিবীর মালিক হোক, একেবারে 7 সমুদ্র 13 নদীর মালিক হোক, পৃথিবীর সব সম্পত্তির মালিকও যদি হয়, মুশরিক, কাফের, বেঈমান, খোদার কসম আল্লাহ কোরআনে বলে তার চাইতে একজন ইমানদার গোলাম, কৃতদাস, সে খায়রুন, সে উত্তম, উত্তম, উত্তম। ওয়ালা আবদুম মুমিন খায়রুম মিন মুশরিক। একটা গোলাম সে কৃতদাস হোক, তো তুমি তো কৃতদাস না, তুমি কারো গোলাম, তুমি কোনো মানুষের কৃতদাস, তাইলে তুমি নিজেকে দুর্বল ভাববা কেন? আল্লাহ তাআলা তো বলছে একটা কৃতদাসও যদি হয় কিন্তু ঈমান থাকে
সে পৃথিবীর সমস্ত বেঈমানের চাইতে দামি, বেঈমানের চাইতে দামি। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাসুন নাপাক। অতএব আমি মনে করাই দিলাম, নিজেদের বিবেক জাগায় দেওয়ার জন্য বললাম, আমরা প্রত্যেকেই ভাবতে হবে আমার আখিরাতি জিন্দেগি, আমার কবরই আমার জিন্দেগি। এই দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে সেও মরে যায়, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে সেও মরে যায়, মরে না ভাইয়া? জীবনে যে কোনো দিন সুখ দেখে নাই তারও মৃত্যু হয়, জীবনে যে কোনো দিন দুঃখ দেখে নাই তারও মৃত্যু হয়। কাজে এক অনিবার্য সত্য, মৃত্যু এক চূড়ান্ত বাস্তবতা, এক চিরন্তন সত্য। এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই বাপ। অতএব আমাদের উচিত আখিরাতের প্রস্তুতি নাও। আল্লাহ আমাদেরকে দৌলত দিছেন ঈমান। আহা, আমরা পরিচয় দিতে পারি কমপক্ষে যে আমরা মুসলমান, এতটুকু এর দূর পরিচয় তো এই পৃথিবীর কত কোটি কোটি মানুষের নাই। জন্মসূত্রে কোনোদিন শোনে নাই কালেমা, কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করে নাই লা ইলাহা ইল্লাল্লাহ।